আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল আনম, ফাউন্ডার অফ হেরান। আজকে ব্যবহারিক অনুসারের যে দ্বিতীয় লেসনে আমরা আরেকটা টপিক যেটা দিয়ে আমরা শেষ করব আমাদের 27তম দিনের লেসন। তো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের লেসনটি যে এর আগে আমরা লেসন ওয়ানে ব্যবহারিক অনুসারে লেসন ওয়ানে এই মাধ্যে আরজি ইকফা আর ইজহার এই তিনটা নিয়ম দিয়ে আমরা ব্যবহার শিখছি। আজকে অনেকগুলা নিয়ম আমরা ব্যবহার শিখব, কারণ এগুলো যদি আপনি কোরআন তেলাওয়াতে অ্যাপ্লাই না করেন, তেলাওয়াতে যদি আমি অনুসরণ না করি, ব্যবহার না করি, তাহলে তো লাভ হলো না। এত কিছু শিখলাম। টোটাল 27 দিনের লেসনের মূল সার নির্যাস, এটাকে অ্যাপ্লাই করার মূল কারিগরি হচ্ছে আজকের এই লেসন। এটাকে অ্যাপ্লাই কীভাবে করতে হবে, আমরা কোরআন তেলাওয়াতে প্রতিটা তেলাওয়াতে এই ধরনের নিয়ম যখন আসবে তখন এইভাবে তেলাওয়াত করতে হবে। এভাবেই আপনাকে সহিহ শুদ্ধ নির্দা নিয়ে আসতে হবে। তো প্রথমে যে নিয়মটা, কয়েকটি নিয়ম দেখতে পাচ্ছেন। ঈদগাম, ইকলাব, তার শব্দের মধ্যে সাকিনা তাজদীদ পাশাপাশি আসলে সাকিনওয়ালা হরফ পড়া যায় না। মাধ্যম মুত্তাসিল, মধ্যম মুনফাসিল, আলিফে জায়েদা। তো এইভাবে তো শুরুতে দেখতে পাচ্ছেন ঈদগামের অনেকগুলো নিয়ম। আর ঈদগাম মানে কি? মিলিয়ে পড়া, অর্থাৎ নুন সেগুলো তানবিনের পরে যদি ইয়া, ওয়া, মিম, লাম, ওয়া, নুন এই 6টি হরফ আসে তাহলে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তো কী হবে? 4টি ইয়া, ওয়া, মিম, নুন, মানে ইয়া, ওয়া, মিম নুন এই 4টিতে তো ঈদগাম গুণনা করে পড়তে হবে নুন সেগুলো তানবিনের পরে আসলে। আর ওয়া, লাম এই 2টাতে গুণনা ছাড়া পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। তো চলুন কী হবে। আইয়া তরিবা, সেখানে কিন্তু নুন সেখানে তানবিন উচ্চারণ হবে না। তো গুন্নাটা হবে কোথায়? ঈদগামের হরফে। আইয়া দরিবা, আচ্ছা নুন সাকিনের উপরে, নুন সাকিনের পরেই আসছে এটা ঈদগামের হরফ। তারপরে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু, তানবিনের পরেই আসছে ঈদগামের হরফ, সেখানে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। মিওয়াকিন, মিওয়াকিন খায়রুম মিন আলফি শাহরিন, যে তানবিনের পরে মিম, এটা ঈদগামের হরফ, গুন্না করে পড়তে হবে। আর নুন সাকিনের পরে যে আলিফ আসছে এটা ইজহারের হরফ, যার জন্য এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তারপরে হিত্তাতুন নাগফির লাকুম, তানবিনের পরে নুন আসছে, এটা ঈদগামের হরফ, গুন্না করে মিলিয়ে পড়তে হবে। রিজকাল লাকুম, এই যে তানবিনের পরে লাম, লামটা কিন্তু ঈদগামের হরফ, কিন্তু 2 জায়গায় গুন্না ছাড়া পড়তে হবে, র লাম। অতএব এই যে লাম এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। রিজকাল লাকুম আল্লাইয়াকুদিরা, এই যে নুন সাকিনের পরে লাম, এটা ঈদগামের হরফ, কিন্তু লাম এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। কিন্তু নুন সাকিনের পরে যে ইয়া, তারপরটা দেখতে পাচ্ছেন ইয়া, সেখানে গুন্না করে স্পষ্ট গুন্না করে মিলিয়ে পড়তে হবে। তারপরে মির রাব্বিহিম, যে নুন সাকিনের পরে র, এটা ঈদগামের হরফ, কিন্তু র আল্লাহ, এই যে র আল্লাহ, আগেরটাতে লাম, এটাতে র, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির রাব্বিহিম। এবার ইকলাবে চলে যাই, ইকলাবে চলে যাই, দেখতে পাচ্ছেন ইকলাব মানে হচ্ছে নুন সাকিন ও তানবির পরে বা, ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা, কিন্তু সেটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া, ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হবে, গুন্না করিয়া পড়িতে হবে। মিম বাদি, গুন্নাটা হবে এই ছোট্ট মিমে, ইকলাবের জায়গায় ছোট্ট একটা মিম দিয়ে ওই মিমে গুন্না করিয়া পড়িতে হবে, অর্থাৎ মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে হবে। সেটা শব্দ হচ্ছে নুন সাকিন অর্থাৎ তানবিরের পরে হইতে হবে। তো মিম বাদি, যে নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ, এটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না করিয়া পড়িতে হবে। মিম বাদি মিম বাইনি, দেখতে পাচ্ছেন? ইয়াউমাইযিন বিজাহান্নামা ফানাসফা'আন
নাসিয়াতিন, তারপরে নাফসিম বিমা কাসাবাত, আম্বিয়াউ ইয়ানবাগি আম্বিহুম, এভাবে। অর্থাৎ নুন সেকেন্ড পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে বাটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণা করিয়া পড়িতে হবে। তারপরে মানে গুণাটা হবে কোথায়? ওই ছোট্ট মিমে, যেটা দ্বারা আমি পরিবর্তন করিয়া পড়িয়েছি। এরপরে শব্দের মধ্যে সাকিন ও তার পাশাপাশি আসলে সাকিনওয়ালাটি পড়া যায় না। সাকিন এবং তার দিয়ে যদি পাশাপাশি আসে তাহলে সাকিনওয়ালাটি পড়া যায় না। সেটা কিভাবে? ফামা রাবিহাত তিজারাতুহুম, যে তার সাকিন তার তাসদিদ, তো তার সাকিন আগেরটা পড়া যাবে না। ওয়াকালাত তাইফা ইয যালামতুম, এই যে জাল আর জোয়া, জাল সাকিন আর জোয়া তাসদিদ, সাকিন তাসদিদ পাশাপাশি হওয়ার কারণে আগের সাকিনটা পড়া যাবে না। উজিবাত দাওয়াতুকুমা, উজিবাত দাওয়াতুকুমা। তারপরে মাদ্দের নিয়মে চলে যায়। মাদ্দের নিয়মে যেখানে আমাদের মধ্যে তো অনেকগুলো নিয়ম করেছি, এটা মধ্যে মধ্যে বদল, তারপরে মধ্যে লীন। আজকে যে নিয়মটা দেখতে পাচ্ছেন মধ্যে বদলেরও কিছু একটা নিয়ম দেখতে পাচ্ছি। রব্বি মুসা, যে খারা জবর, এটা দেখলে মধ্যে বদল। ওয়া হারুন, যে জবর অংশে খালি আলিফ, এটা কিন্তু অতিরিক্ত আলিফে যায় হরফটা, কিন্তু এটা হচ্ছে মধ্যের হরফ, জবর অংশে খালি আলিফ। আর একটা হচ্ছে পেশের বামসে জজমালা ইয়া, জজমালা ওয়া। ওয়া হারুন আহলিহি মাসরুরা নুহিহা, যে পেশের বামসে জজমালা ওয়া, জেরের বামসে জজমালা ইয়া, আর হার পাশে খালি আলিফ, জবর আলা বাম পাশে খালি আলিফ। আফালা ইয়ানজুরুনা ওয়া হুয়াল গফুর, যে পেশের বাম পাশে জজমালা ওয়া। ওয়া আতাইনা দাউদা জাবুরা, যদি এখানে ওয়াকফের জায়গায় থামতে থাকেন তাহলে যে এক জবর দিয়ে এক আলিফটা নিয়ে পড়িতে হবে। যাক, সেটার নিয়ম অন্যটা আবার, কিন্তু আমাদের যে মধ্যের নিয়মটা দেখতে পাচ্ছেন, এখানে মধ্যে বদল খালা জবর দিয়ে আসছে একটা, আর জবর অবশ্যই খালি আলিফ আসছে একটা, আর উল্টা পেশ একটা আসছে মধ্যে বদলের নিয়মে। তা জাবুর আছে পেশের অবশ্যই জজমালা ওয়া। খালিদিনা ফিহা, জেরের অংশ জজমালা ইয়া দেখতে পাচ্ছেন, আর জবর অংশ খালি আলিফ। এগুলোতে মধ্যের নিয়ম, মদ এক আলিফটা নিয়ে পড়িতে হবে। তারপরে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, যেটাতে তলোয়ার মতো যেটাতে চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটা কি, সেখানে কেন আসছে? অর্থাৎ মধ্যের হরফের পরে যদি হামজা আসে তাহলে সেখানে মধ্যে মুত্তাসিল করে পড়িতে হবে। সেটা চিহ্ন কি? শুরুতে বলেছি তলোয়ারের মতো, যেটা দেখা যায় সুতার মতো তলোয়ার, সেটার চিহ্ন দিয়ে দিয়েছে, তাহলে সেখানে তিন আলিফটা নিয়ে পড়িতে হবে। মাশা আল্লাহু উলাইকা সুআল হিসাব। তারপরে মধ্যে মুনফাসিলটা, সেটা মধ্যের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে সেখানে মধ্যে মুনফাসিল, এবং সেটা চিহ্ন কি, একটা চিকন সুতার মতো দেখা যায়, দেখতে পাচ্ছেন। সেখানে আপনার তিন আলিফ এবং চার আলিফটা নিয়েও পড়া যায়। বিমা উনজিলা ক্বালু আমান্না, ক্বালু আমান্না।
ألا تعبدوا إلا الله তারপরে ضالا دابة ولا الضالين والصافات তারপরে সর্বশেষ যে নিয়মটা আলিফে জায়দা দিয়ে আমরা শেষ করব আজকের লেসন। আলিফে জায়দা মানে তো অতিরিক্ত আলিফ যেগুলো শব্দের ভিতরে লিখে আসবে কিন্তু তেলাওয়াত করার সময় উচ্চারণ হবে না। নুন জবর বংশে খালি আলিফ, এটা কিন্তু মধ্যের হরফ না, যার জন্য যেখানে কিন্তু মদ করা যাবে না, সেখানে এটা অতিরিক্ত আলিফ, তারপরে এটা তেলাওয়াত হবে না। লাআনতুম আশাদ্দু, যে লাম আলিফ, লামের লগে আলিফ, এটা অতিরিক্ত আলিফ। আফা ইম্মাতা, এই যে মাতা জবর বংশে খালি আলিফ, এখানে কিন্তু মধ্যের হরফ, এখানে এক আলিফটা নিয়ে পড়তে হবে, কিন্তু আফা ইন ফাল লগে যে আলিফ, এই আলিফটা অতিরিক্ত আলিফ অর্থাৎ আলিফে জায়দা, এখানে এটা উচ্চারণ হবে না। তারপরে বাসতাতান ফিল ইলমি হুমুল মুসাইতিরুন, বাসতাতান ফিল ইলমি হুমুল মুসাইতিরুন, এই যে অতিরিক্ত সাদ সিন, এই যে সিন এটা উচ্চারণ হবে না, সিন আলিফে জায়দা, এখানে সাদ সিন দুটো যে কোনো একটা দিয়ে সমুদ্র তেলাওয়াত করা যায়। সিন দিয়েও চাইলে তেলাওয়াত করতে পারেন, সাদ দিয়েও চাইলে তেলাওয়াত করতে পারেন, সমুদ্র এরকমই নিয়ম, অর্থাৎ সিনটা দিয়ে তেলাওয়াত করা যাবে না, এটা অতিরিক্ত। বাসতাতান ফিল ইলমি হুমুল মুসাইতিরুন, তাহলে সিনটা অতিরিক্ত, এটা তেলাওয়াত করা যাবে না, এগুলো অতিরিক্ত। তো শব্দের সতর্কতা দিয়েছি নিচে একটা দেখতে পাচ্ছেন, মধ্যের হরফের উপরে চিকন চিহ্ন দেখলে একটু বেশি টানে ভেজে, যার ফলে 3 আলিফ, মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন যেটা তলার মতো দেখা যায় অনেক বেশি টানে ভেজে, যার ফলে 4 আলিফ। ওকে, তো টোটাল এই হচ্ছে মুক্তাসার আমাদের আলোচনা, ঈদগাম, ইকলাব আজকের, তার মাদ, মধ্যম মুত্তাসিল, মধ্যম মুনফাসিল আর আলিফে জায়দা। তো এইভাবে যদি আমরা এগুলাকে ব্যবহার করি, অনুসরণ করি, এগুলো অ্যাপ্লাই করি কোরআন তেলাওয়াত করার সময়, দেখে দেখেই আমরা অবশ্যই তেলাওয়াত শিখব, তাহলেই সুরিত কণ্ঠে তারতিল সহকারে সুন্দর করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো লেসনটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্টস করবেন, আর বইটি যদি অর্ডার করতে চান ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, চটপট অর্ডার করে ফেলেন। ধন্যবাদ।